রিমোটের চার্জ শেষ। শিট, আমার তো চার্জ দিতেই মনে নেই। 7 দিনে মনে ড্রোনটা উড়াইতে পারি নাই। তবে ভাই হোম পয়েন্ট তো আপডেট হয়েছে ভাই, এ কথা তো শুনছি ভাই। তো ড্রোনটা নতুন কেনার পর এখনো আমি ভালো করে হাত ক্লিয়ার করতে পারি নাই, যেহেতু এটা আমার প্রথম ড্রোন। তো আমি আজকে দিয়াবাড়ির কিছু র্যান্ডম শট নিব, খুব সুন্দর সুন্দর, যখন এখানে যে শান্তমরিয়াম আছে, এপাশে দিয়াবাড়ির অনেকগুলা সুন্দর সুন্দর বিল্ডিং আছে। তো ফাঁকা জায়গায় উড়াচ্ছি। তো এখন আমরা কিছু সুন্দর সুন্দর শট নিব, আপনাদেরকে দেখাবো। তো দেখেন আমি এক হাতে কীভাবে উড়াই, যাই হোক টিউটোরিয়াল দেখে শিখছি। কি হলো ভাই, হয় না কা বুঝলাম না। আচ্ছা আমরা ওকে, এখানে আপনার এয়ারপোর্টের কাছে দেখে এখানে আপনাকে লক করতে হবে, আনলক করতে হবে এরিয়াটা। আমরা এখন এরিয়াটা আনলক করে নেব। নেটওয়ার্ক কানেকশন, আচ্ছা এটাকে আনলক করতে হবে। তো আমরা ওয়াইফাই দিয়ে যেহেতু এয়ারপোর্টের আশেপাশে রেড জোনে আছি আমরা, রেড জোন না মানে হলুদ জোন বা ইয়েলো জোন এরকম। তো এখানে আপনাদের ওয়াইফাই দিয়ে আপনার কি বলে এটাকে, ড্রোনটাকে আগে আনলক করতে হবে, তারপর উড়াইতে হবে। আমরা আগে আনলক করে নিই। গাইজ আমরা দিয়াবাড়িতে অনেক ট্রাই করার পরেও কোনোভাবে আমরা উড়াইতে পারি না, ওখানে রেস্ট্রিকশন জোনই দেখাচ্ছে। ওখান থেকে আমরা আরেকটা প্লেসে গেছি, মেট্রো রেলের মানে একদম উত্তরার কাছাকাছি, মিরপুরের কাছাকাছি, ওইখানে যাইও আমরা উড়াইতে পারি নাই, মানে রেস্ট্রিকশন আছেই। আমার মনে হয় মাইলস্টোনের স্কুলের যে প্রবলেমটা হয়েছে ওটার কারণেই হয়তো বা আপনার জায়গাগুলো সব রেস্ট্রিকশন করে দিছে, এরকমও হইতে পারে। কারণ আমরা এর আগে ওইদিকে ড্রোন উড়াইছিলাম, এবার উঠতেছে না। তো এখন আমরা চলে আসছি 300 ফিটে। এখন 300 ফিটে এখানে আমরা এই ড্রোনটাকে ফ্লাই করাবো। আর আমি যেটা ডিসাইড করছি মাত্র, যে এই ড্রোনটাকে সর্বোচ্চ কত রেঞ্জে নেওয়া যায় উপরে, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো চলেন ভিউ দেখাবো, প্লাস কত উপরে উঠানো যায় সেটা আপনাদেরকে টেস্ট করে দেখাবো, যে আমার এই ড্রোন কতটুকু যায়। লেটস গো। তো যাই হোক আমি আজকে ওকে, হোম পয়েন্ট আপডেট হয়ে গেছে। ওকে, সো ড্রোন অনেক উপরে উঠে গেছে। এখন জাস্ট একটু কালার টালার লাইটটা একটু ঠিক করে নেওয়ার পালা। তো আমরা একটু লাইটটা ঠিক করে নেই, যাতে কালার গ্রেডিং করতে সুবিধা হয়। ওকে, সেই দেখি আজকে এই ড্রোন কত উপরে উঠাতে পারি। ভাই 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 ভাই, রিমোটের চার্জ শেষ। শিট, আমার তো চার্জ দিতেই মনে নেই। আরে ভাই, ড্রোন কোন জায়গায় আছে কেমনি বুঝবো? আল্লাহ, আরে প্যারা লাগতেছে অনেক। আরে রিমোটের চার্জ শেষ হয়ে গেছে ভাই, আমার তো চার্জ দিতে মনে নেই। আল্লাহ রে, হোম পয়েন্ট তো আপডেট করা আছে, যদি না আসে ভাই। আরে ভাই, কালকে আমি ড্রোনের ইয়ের মধ্যে চার্জ দিচ্ছি, কিন্তু আরসি রিমোটে চার্জ দিতে আমার খেয়াল নাই। এক সপ্তাহ মনে হয় 7 দিনে মনে ড্রোনটা উড়াইতে পারি নাই। তবে ভাই হোম পয়েন্ট তো আপডেট হয়েছে ভাই, এ কথা তো শুনছি ভাই। ভাই 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 আইতেছে ভাই, আইতেছে ওই যে ভাই ভাই, ওই যে আমার মনের মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল যে মানে আসবে, হোম পয়েন্ট যেহেতু আপডেট বলছে আসবে। আমি যে ভয় পাওয়াটা পাইছি, আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই যে আওয়াজ শুনে যেতেছে, ওই যে ভাই রে ভাই, কলিজা সত্যি পানি শুকিয়ে গেছে, আল্লাহ। আমি মনে করছি এই ড্রোন মনে হয় না আর ফেরত পাবো। আমি জানতাম যে আপনার হোম পয়েন্ট আপডেট হইলে এটা অটোমেটিক্যালি ওই জায়গায় চলে আসে, ঠিক আছে। কিন্তু তার মধ্যেও মনের মধ্যে একটা ভয় ছিল, কারণ আমরা 300 ফিটের অনেক ভিতরে, আমরা ড্রোন উড়ে একদম নিয়ে গেছি আপনার 300 ফিটের মেইন রোড থেকে। এখন ড্রোন আবার ফেরত আসছে। ভাই রে ভাই, এটা বন্ধ হয়েছে, তবু ল্যান্ড করো ভাই, ল্যান্ড কর। আর উড়ান যাবো না ভাই। ও মা, পুরো কলিজা কাইবা গেছে। আরে নামে না কেন? আল্লাহ গাইস, কলিজার পানি একদম শুকিয়ে গেছে। মানে হঠাৎ করে যখন ড্রোনের আরসি রিমোটটা বন্ধ হয়ে গেছে, তখন আর কলিজার সাথে নাই। তবে মনের মধ্যে একটা জিনিস কাজ করতেছিল, যে হোম পয়েন্ট তো এখানে বলছে একবার আপডেট। হোম পয়েন্টটা যদি আপডেট না হইতো, তাহলে ড্রোন আনার কোনো ক্ষমতাই ছিল না। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে হোম পয়েন্টটা আপডেট হওয়ার কারণে ড্রোনটা ব্যাক আসছে, কলিজায় পানি আসছে। গাইস, তাদেরকে অনেক ধন্যবাদ। এখন আর ড্রোন উড়াবো না, আর উড়াইতেও পারবো না, যেহেতু রিমোট বন্ধ। আসলে এই জিনিসগুলো আরও সাবধানতা অবলম্বন করা উচিত, আমি যেটা মনে করি। এই যে রিমোটের চার্জ শেষ হয়ে গেছে, এই যে দেখেন চার্জ নাই, কোনোভাবে অন হচ্ছে না। যাই হোক, আজকের এই ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যারা ড্রোন উড়াবেন, সব কিছু চার্জ আছে কিনা, হোম পয়েন্ট আপডেট হয়েছে কিনা, এই জিনিসটা অবশ্যই খেয়াল করবেন।